জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় ভাদ্র মাসের দুর্বাষ্টমী ব্রত মাহাত্ম্য। এই দুর্বাষ্টমী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, এই ব্রতের নিয়ম কি, এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যাবে, এই পুজো করতে হলে কি কি উপকরণ লাগবে এবং সব শেষে ব্রতকথা পাঠ। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা, দুর্গাষ্টমী ব্রতকথা। ব্রতের ফল। ভাদ্র মাসে দুর্গাষ্টমী ব্রত করলে সংসারের শোক দুঃখ ভোগ করতে হয় না। ব্রতের নিয়ম। ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে এই ব্রত করতে হয়। পূজার শেষে বংশবৃদ্ধির কামনা করতে হয়। ব্রাহ্মণকে পৈতা, পয়সা, হরিতকি, মিষ্টান্ন প্রভৃতি দিতে হয়। পূজার দ্রব্য: ধূপ, দীপ, 8টি ফল, নৈবেদ্য, হরিতকি, মিষ্টান্ন, খেজুর, নারকেল, আঙুর, ডালিম, বেদানা, কমলালেবু। দুর্গাষ্টমী ব্রতের ব্রতকথা। যুধিষ্ঠিরের কাছে এই ব্রতকথা শ্রীকৃষ্ণ একদিন বলেছিলেন। যখন সাগর মন্থন করার কথা হলো, তখন বৈকুণ্ঠপতি নারায়ণ নিজের বাহু ও জঙ্ঘা দিয়ে মন্দার পর্বত ধারণ করে সাগর মন্থন করলেন অমৃত লাভের জন্যে। মন্দার পর্বতের সঙ্গে ঘষাঘষি হাওয়াতে তার দেহের লোমগুলি খসে খসে সাগরের জলে পড়ে গেল এবং সাগরের ঢেউয়ে ভেসে ভেসে একসময়ে সেগুলো তীরে এসে পৌঁছালো। কালে সেই লোমগুলি দুর্বা হয়ে পৃথিবীতে উৎপন্ন হলো। আবার দেবাসুর যখন সাগর মন্থন করে অমৃত সংগ্রহ করছিল, সেই সময় দুর্বার ওপরও কয়েক ফোঁটা পড়ল। তাতেই দুর্বা হল অজর, অমর, পবিত্র এবং দেবতাদের অতি প্রিয়। ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে খেজুর, নারকেল, আঙুর, হরিতকি, বকুল, ডালিম, বেদানা, কমলালেবু প্রভৃতি ফল এবং গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য দিয়ে দুর্বার পূজা করতে হয়। হে দুর্বে, তুমি অমৃতের মতো দেবাসুরের পূজনীয়া, তুমি প্রসন্ন হয়ে আমার সৌভাগ্য বৃদ্ধি করো। হে দুর্বে, যেমন ধরাতলে তুমি শাখা প্রশাখায় বিস্তার লাভ করে অজর অমর হয়ে বিরাজ করছ, তেমনি আমার সন্তানদেরও অজর অমর করে দাও। এই মন্ত্র পাঠ করে পূজা করতে হয়। অতি প্রাচীন যুগে দেবতাগণ পার্বতী, রতি, সরস্বতী, গঙ্গা, দিতি, অদিতি, মন্দোদরী, চণ্ডী, দীপ্তা, মায়া, রেবতী, দময়ন্তী, মেনকা, রম্ভা ও ঋষিকন্যাগণ দুর্বার পূজা ও অর্চনা করতেন। বিশুদ্ধ চিত্তে ভক্তি সহকারে যথাবিধি দুর্বার পূজা করে ব্রাহ্মণকে ভোজ্য, বস্ত্র, জল ইত্যাদি দক্ষিণাসহ দান করতে হয় এবং আত্মীয় কুটুম্বদের পরিতুষ্ট করে ভোজন করিয়ে নিজে ভোজন করতে হয়। যে নারী সন্তান লাভ বা বংশবৃদ্ধির কামনা অথবা সন্তান দিয়ে সুদীর্ঘ জীবন লাভের জন্য এই ব্রত করে, ইহধামে সে পতিপুত্র ও পৌত্রদের নিয়ে সুখে দিন কাটায় এবং অন্তে বিষ্ণুর চরণ লাভ করে। ইতি দুর্গাষ্টমী ব্রতকথা সমাপ্ত। ভক্তগণ, এতক্ষণ আপনারা দুর্গাষ্টমী ব্রতকথা সম্বন্ধে জানলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। রাধে রাধে। আমার সঙ্গে আপনারাও বলুন রাধে রাধে।